ভোলার ইলিশা লক্ষ্মীপুর নৌরুটে নদীতে অসংখ্য ডুবোচর থাকায় নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে বিঘ্ন ঘটছে ফেরি ও লঞ্চ চলাচলে। পাশাপাশি 12 থেকে 14 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। গুনতে হচ্ছে লোকসানও। মোহাম্মদ বিল্লাল নাফিজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশের অন্তত 13টি জেলার নৌযোগাযোগের একমাত্র মাধ্যম ভোলার ভেদুরিয়া বরিশাল ও ইলিশা লক্ষ্মীপুর নৌরুটের ফেরি পারাবার। তবে ইলিশা লক্ষ্মীপুর রুটের নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এতে 22 কিলোমিটারের জায়গায় ফেরি ও লঞ্চদের পাড়ি দিতে হচ্ছে 36 কিলোমিটার পথ। অন্যদিকে জোয়ার ভাটার প্রভাবে পোহাতে হয় বাড়তি ভোগান্তি। ঘাটগুলোতে মালবাহী ট্রাকের যানজটের পাশাপাশি জরুরি রোগীদেরও গুনতে হয় বাড়তি সময়। ব্রিজ তো দিতে পারবো না সরকার, যাই হোক ব্রিজ দেওয়ানো লাগবো না। আপনার রাস্তাটা যদি ঘুরে আইনা নদীর কিনারেই দিয়ে দেয় ঘাট, ওই মাথায় না যায় তাহলে যা সুবিধা হয়। অনেক সময় রুগী নিয়ে গেলাম, মাঝপথে রুগী নিয়ে গেলাম, কিন্তু রুগী ফেরি আটকায় গেছে তো রুগী অক্সিজেন, আমার গাড়িতে অক্সিজেন শেষ, কারণ যে অক্সিজেন দরকার এই অক্সিজেন আমি সময় মতো নিচ্ছি, কিন্তু ফেরির কারণে অক্সিজেন শেষ হয়ে গেছে ও রুগী আর বাঁচাতে পারলাম না। আমরা তো ডুবোচর যদি না থাকতো, তারপরে আপনার এই ড্রেজিং যদি থাকতো, তাহলে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ লাগতো। একই রুটে লঞ্চে যাতায়াতে নিয়মিত সময়ের চেয়ে 1-1.5 ঘন্টা বেশি সময় লাগে। এতে ভোগান্তিতে পড়েছে মালবাহী ট্রাক ও শ্রমজীবী মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অবৈধ ট্রলার ও স্পিড বোটে যাতায়াত করছেন যাত্রীরা। আর যাত্রী কম হয় ও অতিরিক্ত পথ পাড়ি দিয়ে বাড়তি তেল খরচ করে লোকসান গুনতে হচ্ছে লঞ্চ মালিকদের। চ্যানেল ক্লিয়ার করে রাখে তাহলে আমাদের চলতেও সুবিধা এবং ফেরি যাত্রীর কোনো দুর্ভোগ হবে না। লঞ্চে খুবই যাত্রী কম বাদে মালিকের অনেক লসে আছে। তা যাওয়ার পরে মানে কিছু যাত্রীতে স্পিডে চলে যায়, যে যাত্রী আসেই ওই যাত্রী স্পিডে চলে যায়। স্পিড বোটে যাওয়ার অর্থ হচ্ছে যে লঞ্চে সময়টু পুরো বেশি লাগে এবং মাঝে মধ্যে লঞ্চ পানি কম থাকলে ভেজে যায় এবং ঘুরিয়ে যায়। ড্রেজিং ডিপার্টমেন্ট দ্রুত কাজ শেষ করলে যাত্রীদের ভোগান্তি কমে যাবে বলে আশ্বাস প্রশাসনের। নদীতে বিভিন্ন জায়গায় নাব্যতা সংকটের কারণে যে ফেরিগুলো আটকে পড়তেছে, এতে যাত্রী ভোগান্তি চরম আকারে হচ্ছে এবং আমাদের ট্রিপ সংখ্যা কমে যাচ্ছে। ট্রিপ সংখ্যা কমে যাওয়ার কারণে রাজস্ব আয় ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এটা প্রতিকারের জন্য আমরা বিআইডব্লিউটিকে চিঠি দিচ্ছি ড্রেজিং করার জন্য। ফলশ্রুতিতে বিআইডব্লিউটিএ নৌপথের বিভিন্ন স্থানে প্রায় 60টা ড্রেজার বসাইছে। 60টা ড্রেজার নিয়ে তাদের খনন কার্য অব্যাহত রাখছে। যদি তাদের কার্যটা সারা শেষ করতে পারে তাহলে এটা অচিরেই হয়তো আমরা এটা সুফল ভোগ করতে পারবো। ইলিশা লক্ষ্মীপুর ফেরি ও নৌ চলাচল ভোলাকে করিডোর করে 13টি জেলার সাথে যোগাযোগ ব্যবস্থায় আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। শাশ্বতী সরকার, নাগরিক।